বর্তমানে অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থীকে আমরা প্রশ্নপত্র প্রেরণ করতে পারি অফিস 365 ফর্মটির মাধ্যমে। এই ফর্মের মাধ্যমে আমরা প্রথমে প্রশ্নপত্র টাইপ করব। টাইপ করার পর সেটি আমরা ইমেইলের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করতে পারি লিঙ্ক হিসেবে অথবা কিউআর কোড হিসেবে। তারা যখন প্রশ্নপত্রটি পাবে তারা তাদের কম্পিউটার ডিভাইস অথবা মোবাইল ফোনে অ্যান্সারটা সুন্দরভাবে টাইপ করতে পারবে এবং লিখতে পারবে এবং সাবমিট করতে পারবে। সাবমিট করার পর এটি আমাদের কাছে চলে আসবে, আমরা সেই রিপোর্ট থেকে তাদের প্রশ্নপত্রগুলো মূল্যায়ন করতে পারবো এবং সেই অনুযায়ী তাদেরকে নম্বর বা তাদের গ্রেডিং করতে পারবো। অফিস 365 ফর্মটি দিয়ে আমরা কিভাবে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পাঠাবো এবং তাদের পরীক্ষাটা কিভাবে নিব, মূল্যায়নটা ঠিক কিভাবে হবে, বিস্তারিত আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাবো আসলে অফিস 365 ফর্মটি আসলে কিভাবে কাজ করে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হব। এখানে আমরা বলছি যে হাউ উই ক্যান মেক কোশ্চেন পেপার ইন মাইক্রোসফট অফিস 365 ফর্ম, দেন উই ক্যান সেন্ড ইট থ্রু লিঙ্ক অর কিউআর কোড। অর্থাৎ প্রথমে আমরা আমাদের কোশ্চেন পেপারটা অফিস 365 ফর্মে তৈরি করব, তারপর এটিকে আমরা লিঙ্ক অথবা কিউআর কোড করে আমাদের স্টুডেন্টের কাছে প্রেরণ করব। এখন আমরা দেখব যে সম্পূর্ণ প্রসেসটি আসলে কিভাবে কাজ করছে। প্রথমে আমরা ব্রাউজারে অফিস 365 ফর্মটি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে কোশ্চেন পেপার টাইপ করব। কোশ্চেন পেপার টাইপ করার পরে আমরা এটিকে লিঙ্ক আকারে প্রেরণ করতে পারি অথবা কিউআর কোড আকারে প্রেরণ করতে পারি। প্রেরণ করব স্টুডেন্টদের কাছে। শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা এখানে দুইভাবে প্রশ্নের অ্যান্সারটা করতে পারবে, ফোনের মাধ্যমে করতে পারবে এবং কম্পিউটার ব্যবহার করেও করতে পারবে। তারপর তারা সাবমিট করবে এক্সামিনারের কাছে। এক্সামিনার প্রশ্নপত্রটি পাওয়ার পর সেটিকে কম্পিউটারে মনিটর করতে পারে অথবা সেটির এক্সেল ফরম্যাট ডাউনলোড দিয়ে সেটি প্রিন্ট করে মনিটর করতে পারে। এটা এক্সামিনারের উপর নির্ভর করে। এইভাবে আমরা পুরো প্রসেসটা এইভাবে ঠিক আসলে চলবে, এইভাবে শুরু করতে হবে এবং এইভাবে শেষ হবে। এরপরে আমরা যেটা দেখব যে আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, আসলে আমরা কিভাবে প্রোগ্রামটি করতে পারি, কিভাবে খুব সহজে স্টুডেন্টের কাছ থেকে আমরা প্রশ্নপত্রগুলো নিয়ে আসতে পারি অ্যান্সার সহ। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে আমরা সেটি দেখব। আমরা অফিস 365 এর অনলাইন ভার্সনটি আমাদের সামনে দেখতে পাচ্ছি। এই উইন্ডো থেকে আমরা ফর্মটি সিলেক্ট করার মাধ্যমে স্টুডেন্টদের জন্য পরীক্ষার কোশ্চেন পেপার আমরা বিল্ড করব এবং তারপর তাদেরকে সেন্ড করব। তো প্রথমে এখান থেকে অল অ্যাপস যে অপশনটি আছে, অল অ্যাপসে ক্লিক করতে হবে। অল অ্যাপসে ক্লিক করার পর এই যে ড্রপ ডাউন লিস্টটি ওপেন হবে, সেই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা ফর্মসকে সিলেক্ট করে দেব। ফর্মসকে সিলেক্ট করে দেওয়ার পর নতুন আরেকটি উইন্ডো তৈরি হবে। এখানে যে আমরা নিউ ফর্ম যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিব। নিউ ফর্ম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে একটি কোশ্চেন পেপার বিল্ড করার জন্য আমাদের সামনে একটি নতুন পেজ বা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটির মাধ্যমে আমরা কোশ্চেন পেপারটি বিল্ড করব বা তৈরি করব। প্রথমে এখানে অ্যাড নিউ যে অপশনটি আছে, অ্যাড নিউ অপশনে আমরা ক্লিক করব। অ্যাড নিউ অপশনে ক্লিক করার আগে যে টাইটেলটি আছে, টাইটেলটি আমরা চেঞ্জ করে দিব। এটি আমাদের কোর্সের নাম হিসেবে আমরা দিয়ে দিব। আমাদের আজকের পরীক্ষার নাম ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স। ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স কোর্স থেকে আমরা আজকে পরীক্ষা নিব। পরীক্ষাটিকে দুইটি সেশনে ভাগ করব। প্রথম সেশনে থাকবে রিটেন অ্যান্ড নেক্সট সেশনে থাকবে আমাদের এমসিকিউ কোশ্চেন মার্কগুলো। এমসিকিউ কোশ্চেন মার্কগুলো স্টুডেন্টরা শুধুমাত্র সিলেক্ট করার মাধ্যমে অ্যান্সার দিতে পারবে এবং রিটেন পার্টে তাদেরকে লিখতে হবে এবং লেখার জন্য আমরা যে জায়গাটা দরকার সেই জায়গাটা তাদের দিয়ে দিব। তারপর আমি চাইলে এখানে ডেসক্রিপশনে লিখতে পারি তারা আসলে কোন কাজটি করবে না এবং তারা পরীক্ষা দেওয়ার সময় কিভাবে পরীক্ষাটি দিবে সেটি আমরা এখানে লিখে দিতে পারি। এরকম একটি গাইডলাইন আমরা লিখে দিতে পারি যে তারা আসলে কোনো কিছু থেকে কপি করবেন বা কোনো জায়গা থেকে নিয়ে এসে পেস্ট করে দিয়ে কোনো কিছু লিখবে না, এরকম একটি নির্দেশনা আমরা এখানে দিতে পারি। এরপরে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করব। অ্যাড নিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা টেক্সট অপশনটিকে সিলেক্ট করব। টেক্সট অপশনটিকে সিলেক্ট করার পরে এখানে আমরা লিখে দিব তারপরে অ্যান্সারের যে বক্সটি আছে এই বক্সটিকে আমরা লং অ্যান্সার করে দিব যাতে এখানে তারা খুব সুন্দরভাবে রিল্যাক্সে লিখতে পারে। এরপরে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করব। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে এখন যেহেতু সেশন আমরা ভাগ করে দিব, সেশন ভাগ করার জন্য আমরা এখানে যে সিলেকশনে যে সেকশন যে অপশনটি আছে সেকশন অপশনটিতে ক্লিক করে দিব।
সেকশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক দুইটা সেকশন কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। সেকশন 1-এ তারা নাম লিখে দিবে এবং সেকশন 2 থেকে তারা কোশ্চেন অ্যান্সার করা শুরু করবে। আমরা এখন এই সেকশন 2-তে বেশ 5টি কোশ্চেন টাইপ করে দিব। 5টি কোশ্চেন টাইপ করে দেওয়ার পরে সেকশন 3-তে গিয়ে আবার মাল্টিপল চয়েস দিয়ে দিব বা এমসিকিউ কোশ্চেন দিয়ে দিব। সেকশন 2-র প্রথমে আমরা ডিরেকশন দিয়ে দিয়েছি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি। নিচের কোশ্চেনগুলো আনসার দেওয়ার পরে বলে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কোশ্চেনগুলোর সাথে মার্কটাও আমরা অ্যাড করে দিতে পারি। এভাবে আপনি চাইলে মার্কটাও এখানে অ্যাড করে দিতে পারেন, যে পার কোশ্চেনের জন্য আসলে কত মার্ক, সেই মার্কটি আপনি এভাবে ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারেন। এভাবে সবগুলো কোশ্চেনের শেষে আপনি চাইলে মার্ক অ্যাড করে দিতে পারেন, যে আসলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কতটুকু মার্ক আপনারা দিবেন সেটি আপনারা কোশ্চেনের শেষে আপনি এইভাবে ম্যানুয়ালি অ্যাড করে দিলে সেটা আসলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ব্রড কোশ্চেনগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমরা এমসিকিউ কোশ্চেনগুলো টাইপ করব। এমসিকিউ কোশ্চেন টাইপ করার জন্য আমরা আরেকটি সেকশন নেব। এই জন্য অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে নিচে যে ড্রপ ডাউন লিস্টে আছে, ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব। ড্রপ ডাউন লিস্টে ক্লিক করার পর সেকশন সিলেক্ট করে দিব। সেকশন 3 তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে লিখে দেব আনসার। এমসিকিউ কোশ্চেন। তারপর আমরা এখান থেকে চয়েস যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিব। চয়েস অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখানে টাইপ করে দিব। আমরা এই যে অপশনগুলো আছে আমরা চাইলে এখান থেকে অ্যাড অপশন দিয়ে অপশন বাড়াইতে পারি। আমাদের ইচ্ছা মতো অপশন আমরা এখানে বাড়াতে বা কমাতে পারবো। এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়ার পরে আমরা সম্পূর্ণ কোশ্চেন পেপারটি আরও একবার রিভিউ করে নিব, যে সবগুলো ঠিকভাবে দিয়েছে কিনা, সবগুলো কোশ্চেন মার্ক ঠিকভাবে পড়েছে কিনা এবং আমরা আমাদের কোর্স নেমটা ঠিকভাবে লিখেছি কিনা সবগুলো রিভিউ করার পর এটা আমরা আমাদের থিমটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক উপরে এই যে অপশন থিম অপশন থেকে আমরা চাইলে যে কোনো একটি থিম আমরা সিলেক্ট করে দিতে পারি। যখন আমাদের স্টুডেন্টরা এটি দেখবে আসলে দেখতে এটা কেমন হবে, কোশ্চেন পেপারটা তাদের কাছে কিভাবে যাবে, স্টুডেন্টদের কাছে যখন কোশ্চেন পেপারটি যাবে তারা আসলে কেমন দেখতে পারবে কোশ্চেন পেপারটা, সেখানে আমরা এখানে থিমগুলো এই জন্য চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে প্রিভিউ অপশন থেকে দেখতে পারি যে আসলে মনিটর বা কম্পিউটার থেকে যদি তারা আনসার করে তাহলে তাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে তারা তাদের নাম অ্যান্ড আইডিটা লিখে দিবে। তারপরে নেক্সট পেজে যাওয়ার পরে তারা কিন্তু এখানে প্রশ্নের আনসারগুলো করতে পারবে। এখানে যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া হয়েছে, এখান থেকে তারা কোশ্চেন আনসারগুলো করতে পারবে। এবং মাল্টিপল চয়েস যে অপশনটি আছে বা এমসিকিউ কোশ্চেন, সেখানে গিয়ে তারা শুধু সিলেক্ট করে দিতে পারবে। সিলেক্ট করে দিলেই তাদের আনসারটা হয়ে যাবে। এরপর সবার শেষে তাদের সাবমিট করতে হবে। এই প্রিভিউটা যদি আমরা মোবাইলে দেখতে চাই তাহলে স্টুডেন্টরা যদি মোবাইল থেকে তাদের পরীক্ষাটা দেয় বা পরীক্ষার্থীরা মোবাইল থেকে দিলে সেটি দেখতে কেমন হবে, মোবাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অপশন আছে, একটি মোবাইলের জন্য একটি কম্পিউটারের জন্য। মোবাইলে ক্লিক করলে মোবাইলে দেখতে কেমন হবে কোশ্চেন পেপারটা সেটা আমরা দেখতে পাচ্ছি। মোবাইলে আমাদের স্টুডেন্টরা ঠিক এইভাবে কোশ্চেনের আনসারগুলো মোবাইল থেকেও করতে পারবে। যাদের বিদ্যুতের প্রবলেম, যাদের কম্পিউটার নেই, তারা কিন্তু মোবাইল থেকে সব ধরনের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে এবং তারা প্রশ্নগুলো অ্যান্সার খুব সুন্দরভাবে মোবাইল থেকে দিতে পারবে। এবং সবার শেষে এসে তাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করলে তখন তাদের সামনে একটা থ্যাঙ্কস লেখা একটি উইন্ডো ওপেন হবে, যে হ্যাঁ তারা এটাও নিশ্চিত হতে পারবে যে তাদের অ্যান্সার স্ক্রিপ্টটা সঠিকভাবে সাবমিট হয়েছে। ওকে, এখন আমরা দেখব আসলে কিভাবে আমরা এটি সেন্ড করতে পারি। প্রথমে এই যে উপরের যে মেনু বারটি আছে, মেনু বার থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সেন্ড অ্যান্ড কালেক্ট রেসপন্সেস। এখানে কিন্তু প্রথমে আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কের পরে আছে কিউআর কোড। আমরা লিঙ্ক অ্যান্ড কিউআর কোডের মাধ্যমে স্টুডেন্টদের কাছে এই কোশ্চেন পেপারটা সেন্ড করতে পারি, যেটি আমি আমার পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে বলেছিলাম। কিউআর কোডটা ক্লিক করলে কিউআর কোডটা ওপেন হবে, দেখাবে কিউআর কোডটি কেমন, এবং এটি ডাউনলোড করে নিয়ে আমরা সেন্ড করে দিতে পারি। অথবা লিঙ্ক যেটি আছে লিঙ্কটা আমরা কপি করে নিতে পারি। প্রথমে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। এই যে কপি করলাম, লিঙ্কের কপি করার পরে এটি আমরা ইমেইলের মাধ্যমে আমাদের স্টুডেন্টের কাছে সেন্ড করব। এখন আমরা আমাদের মনিটরে দেখতে পাচ্ছি একটি ইমেইলের স্ক্রিন, যে স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টের কাছে আমাদের কোশ্চেনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা সেন্ড করব। প্রথমে আমাদের স্টুডেন্টের ইমেইল আইডিটা আমরা লিখে দিব। সাবজেক্ট হবে আমাদের এক্সাম কোশ্চেন পেপার। এরপরে আমরা এখানে বডিতে গিয়ে জাস্ট
প্রথমে লিখে দিব প্লিজ, এখানে গিয়ে লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট হয়ে গেল, এখন আমরা মেইলটা সেন্ড করে দিব। সেন্ড বাটনে ক্লিক করলে মেইলটা চলে যাবে। মেইল সেন্ড করার পরে আমরা রেসপন্স ঠিক এখানে এসে দেখতে পারবো যে ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স কতজন আমাদেরকে রেসপন্স করেছে। এখানে রেসপন্সের নাম উঠবে, অ্যাভারেজ টাইম টু কমপ্লিট উঠবে, অ্যাক্টিভিটিস উঠবে এবং কারা কারা দিল সবার নাম এখানে উঠবে। এখন পর্যন্ত কেউ দেয়নি, এই জন্য এই সরি মেসেজটা শো করছে। তারপর আমরা এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবো। তো রেসপন্সের জন্য আমরা ওয়েট করব, তারপর আমরা চেক করব আসলে কয়জন রেসপন্স দিল। এখন আমরা দেখব স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিভাবে আনসারটা করবে। স্টুডেন্টরা প্রথমে তাদের ইমেইল আইডিতে লগ ইন করবে। ইমেইল আইডিতে লগ ইন করার সাথে সাথে তারা এরকম একটি কোশ্চেন কিন্তু দেখতে পারবে যে এক্সাম কোশ্চেন ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স। এটাতে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে এই লিঙ্কটা কিন্তু এইভাবে সুন্দরভাবে ভিজিবল হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কোশ্চেন পেপারটি অন হবে তাদের সামনে এবং তারা সেখান থেকে আনসারটি করতে পারবে। কোশ্চেন পেপারে আমি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখুন মাইক্রোসফটের যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে তাদের নাম এবং আইডি লিখে দিতে পারে। আমি একটি ইমাজিনারি আইডি এবং নামটা লিখে দিচ্ছি। নেম অ্যান্ড আইডি লেখার পরে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখান থেকে তারা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিবে। বড় কোশ্চেনগুলো অ্যান্সার তারা ঠিক এভাবে টাইপ করে সুন্দর করে বড় করে এখানে লিখে দিতে পারে। তাদের যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা তারা এখান থেকে নিতে পারে। এটি খুবই ফ্লেক্সিবল, এখানে অনেকগুলো জায়গা তারা পাবে এবং তাদের নিজেদের মতো করে তারা অ্যান্সারটা করতে পারবে। এটা খুবই সহজ। এরপরে তারা নেক্সট স্টেপে চলে যাবে, অর্থাৎ থার্ড সেশনে চলে যাবে। এখানে তো এমসিকিউ, এখানে গিয়ে তারা এভাবে অ্যান্সারগুলো সিলেক্ট করে দিতে পারে। অ্যান্সার সিলেক্ট হয়ে গেল, 3টা সেশনে অ্যান্সারই তারা দিয়েছে, তারা তাদের নাম লিখেছে এবং ব্যাকে গিয়ে তারা চেক করে আসতে পারে যে তারা ঠিকভাবে লিখেছে কিনা। এটা কিন্তু থাকবে, কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, ব্যাকে গিয়ে তারা চেকও করতে পারে। এরপরে তারা সাবমিট যে বাটনটি আছে, সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি মেসেজ তাদের সামনে শো করবে, থ্যাঙ্কস ইউর রেসপন্স ওয়াজ সাবমিটেড। বাস, তাদের পরীক্ষা হয়ে গেল। এখন আমরা রিপোর্টে গিয়ে দেখতে পারবো আসলে তারা কখন পরীক্ষা শুরু করেছে, কোশ্চেনটা কখন পেয়েছে এবং অ্যান্সারটা কখন দিয়েছে। এটা সব আমরা সেখানে দেখতে পারবো। আমরা ফিরে এসেছি আমাদের আগের উইন্ডো, যেখানে যে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা যেখান থেকে আমরা রিভিউ করবো সেই মনিটরে, সেই উইন্ডোতে আমরা ফিরে এসেছি। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো যে কতগুলো রেসপন্স চলে এসেছে। দেখুন, একটি রেসপন্স কিন্তু আমরা পেয়েছি, রেসপন্স অনুযায়ী পেয়েছি এবং সেগুলো কিন্তু সব কিছু ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে চাইলে এটাকে ভিউ রেজাল্ট করে আমরা এখান থেকে পুরোপুরি সবগুলো কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পারবো, পড়তে পারবো এবং মার্কিং করতে পারবো সেই অনুযায়ী। ব্যাকে যাচ্ছি, অথবা আমরা যদি চাই এটি মাইক্রোসফট এক্সেল শিটে প্রিন্ট দিব বা শিটে দেখতে চাচ্ছি, তখন আমরা এক্সেল শিটে ক্লিক করলে অটোমেটিক শিটটা আমাদের সামনে ডাউনলোড হবে। তারপর আমরা শিটটা ওপেন করব। মাইক্রোসফট এক্সেলের শিটটি ওপেন হওয়ার পর এটাকে যে আমরা সামান্য একটু মডিফাই করে নিয়ে আমরা কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবো। প্রথমে আমরা এটি বড় করে নিলাম, তারপর র্যাপ করে দিলাম। র্যাপ করে দেওয়ার পর সবগুলোকে মিডিলে দিয়ে দিলে, তারপরে যদি আমরা বর্ডারটা এনক্লোজ করে দিই, বর্ডার দিয়ে দিই, তাহলে আরও সুন্দরভাবে আমরা সেটি দেখতে পারবো। প্রথমে আইডি নাম্বার 1, তাকে প্রশ্নটা সেন্ড করা হয়েছিল 10:30-এ এবং সে ফিডব্যাক দিয়েছে 10:42-এ। এখন আমরা এক্সেল শিটটিকে মডিফাই করে দেখতে পারি আসলে প্রশ্ন অ্যান্সারগুলো তারা কিভাবে দিয়েছে। এগুলোকে যদি আমরা একটু বড় করে নিই আমাদের দেখার সুবিধার্থে, সেইভাবে তাদের আনসারগুলো আমরা খুব সুন্দরভাবে এক্সেল শিটে দেখতে পারবো এবং চাইলে ফিল্টার করেও আমরা দেখতে পারবো যে কতজন পার্টিসিপেন্ট আসলে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।